সিরিয়া বিষয়টি পৃথিবীর মধ্যে আলোচিত একটি বিষয়। এই সিরিয়াকে কেন্দ্র করে অনেক ভবিষ্যৎবাণী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সিরিয়া একটি গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহর হাবিব উপস্থিত সাহাবাদেরকে নিয়ে তিনি বলছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের এই শাম এবং ইয়ামানে বরকত দান করো, কল্যাণ দান করো। তখন উপস্থিত সাহাবারা বলল, ওয়াফি নাজদিনা, আমাদের নাজ দেও। কিন্তু আল্লাহ রাসূল পুনরায় আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের শাম এবং ইয়ামানে বরকত দান করো। সাহাবারা আবারও বলল, ওয়াফি নাজদিনা। এবার আল্লাহ রাসূল আগের মতোই দোয়া করলেন এবং বললেন, নাজ তো এমন একটি শহর যেখানে মারামারি কাটাকাটি লেগেই থাকবে এবং সেখান থেকে শয়তান বের হবে। নাজদ বলা হয় ইরাক অঞ্চলকে। অধিকাংশ মুহাদ্দিসগণ বলেছেন নাজদ হলো ইরাক অঞ্চল, অর্থাৎ উঁচু ভূমি। প্রিয় হাজরিন, এই যে সিরিয়া ভূখণ্ড, কি জন্য আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন? তবে এই যে শাম, এই শামকেই সিরিয়া বলা হয়। তৎকালীন সময়ে শাম বলা হতো সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন এবং লেবানন এবং বর্তমান যে সিরিয়া, এই সব অঞ্চল মিলে শাম ছিল। পরবর্তীতে ভাগ ভাগ হয়ে গেছে। যেহেতু সিরিয়ায় বেশিরভাগ অঞ্চল, অধিকাংশ জায়গা সিরিয়ার মধ্যে, এই জন্য মুহাদ্দিসগণ সিরিয়াকেই শাম বলে আখ্যায়িত করেছেন। প্রিয় হাজরিন, আল্লাহর হাবিব তার পাক জবানে ইরশাদ করেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা সর্বদাই আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে এবং সর্বদাই তারা যুদ্ধ করতে থাকবে। আর এই হাদিস খানা আল্লাহ রাসূল বুঝাইছেন কিয়ামতের আগ মুহূর্তে এই দলটি বের হবে। প্রিয় হাজরিন, সিরিয়ায় দীর্ঘদিন যাবৎ আমরা জানি যে সেখানে স্বৈরশাসক ছিল এবং সেখানে সাধারণ মানুষের উপরে জুলুম হয়েছে। কিন্তু সিরিয়ায় যখন ন্যায় প্রতিষ্ঠিত হবে, যখন আল্লাহর ফয়সালা হবে, কোরআনের আইন চালু হবে, তখন বুঝতে হবে যে কিয়ামতের আগ বেশি দূরে নাই। আল্লাহর হাবিব বলছেন, যখন সিরিয়ায় কোরআনের আইন চালু হবে কিয়ামতের আগ মুহূর্তে, তার নিকটেই কিয়ামত, অর্থাৎ কিয়ামত ঘনিয়ে চলে আসতেছে। প্রিয় হাজরিন, এই সিরিয়াকে কেন্দ্র করে অনেক ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করে গিয়েছেন। এই সিরিয়াই হবে আমাদের কিয়ামতের মাঠ। কিয়ামতের আগে মাটির মধ্যে থেকে এক প্রকার আগুন বের হবে এবং মানুষদেরকে দাওয়া করে সিরিয়ার দিকে নিয়ে যেতে থাকবে। আর সিরিয়ায় হবে হাসরের মাঠ, এখান থেকেই মানুষ জমা হতে থাকবে। প্রিয় হাজরিন, এই সিরিয়া এত মূল্যবান জায়গা। এই সিরিয়ার বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে ঈসা ইবনে মারিয়াম নিজ হাতে হত্যা করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে যখন সিরিয়ার সাথে অন্য মানুষদের যুদ্ধ হয়, অন্য দেশের যুদ্ধ হয়, তখন তোমরা সিরিয়ার পক্ষ অবলম্বন করবা। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি সিরিয়া ছাড়া অন্য কোনো দেশের পক্ষ নিতে হয় তাহলে কোন দেশে নেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ইয়ামান দেশে নেবা। প্রিয় হাজরিন, এত কিছুর পরেও এই সিরিয়া থেকে একটি দল ইমাম মাহদিকে হত্যার জন্য বের হবে। সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি মদিনা থেকে মক্কায় চলে আসবেন। আর এমন একটা মুহূর্তে আসবে যখন একজন শাসক মারা যাবে, আর এই শাসককে কেন্দ্র করে মক্কা মদিনায় বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি হতে থাকবে। তখন ইমাম মাহদি মদিনা থেকে মক্কায় চলে আসবেন এবং কাবাগরের গিলাফ ধরে কান্নাকাটি করতে থাকবেন। এবং হাজিরা টের পেয়ে ইমাম মাহদি আলাইহিস সালামের যে লক্ষণ আল্লাহ রাসূল বলে গেছেন হাদিসে, সেই লক্ষণগুলো যখন মিল পাবে, হাজিরা তার হাতে জোরপূর্বক বায়াত গ্রহণ করবে। আর এই ইমাম মাহদিকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল লোক, একদল সৈন্যবাহিনী আসবে। কিন্তু আল্লাহ তাআলার গজবে বাইদা নামক স্থানে তাদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলা, অর্থাৎ মাটির তলদেশে তারা চলে যাবে, ভূমিকম্পে দেবে যাবে। যখন এটা প্রকাশিত হয়ে যাবে, তখন সিরিয়া থেকে আর একদল লোক বের হবে যারা আবদাল গ্রুপের, অর্থাৎ আল্লাহর ওলি, পরহেজগার, নেককার, মুত্তাকি বান্দারা, যারা হকের পথে আছে। যেই দল সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন, আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে আল্লাহর সাহায্য প্রাপ্ত, যারা সর্বদাই যুদ্ধ